হ্যালো, আবারও চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে, অবশ্যই পুজোর ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে চতুর্থী, সবাইকে জানাচ্ছি শুভ চতুর্থী। আজকেও ঠাকুর দেখতেই যাচ্ছি আমি আর রুম্পি। কোথায় যাব না যাব প্ল্যান করাই আছে, কিন্তু এখনও পুরোপুরি শিওর নয় কোথায় কি যাব। তো ও বেরিয়ে গেছে, আমি বেরোবো। এখন 1:30 বাজে, কিচ্ছু মেকআপ করিনি। দেখো, জাস্ট লাইনার, মাস্কারা আর একটুখানি লিপস্টিক পরেছি, কেননা কোনো মেকআপ করতে পারছি না। রোদের মধ্যে বেরোলে না মুখ প্রচণ্ড জ্বালা করছে। গতকালও সেম একই মানে একভাবেই গিয়েছি। রাত্রেবেলা এসে দেখছি মুখের মধ্যে লাল লাল দানা দানা বেরিয়েছে, যার জন্য হাতে স্কিনই পরে গেছিলাম। রোদ লাগলেই না মুখ বলো হাতে বলো লাল লাল দানা দানা বেরিয়ে যায়। তো যার জন্য কালকে স্কিনই পরে গেছিলাম। আজকে মানে আছে 3/4 হাতা, তার একটু খোলা, কিন্তু ছাতা থাকবে ও গার্ড করে নেবো। যাই হোক, কী করবো, পুজোর সময় ঠাকুর তো দেখতে বেরোবো। এটা তো সারা বছর সবসময় বেরোচ্ছি না, পুজোর সময় একটু হবে, যে যা হবে দেখা যাবে, এই নিয়ে ঠাকুর দেখে আসি। তো চলো বেরোনো যাক, নাহলে আবার দেরি যাবে, ও চলে আসবে। তো কোথায় কি যাব না যাব গতকালের মতন আবার তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ করতে থাকবো। আমরা এখন যাচ্ছি দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটিতে। তো এখানে শুনলাম নাকি অনেকগুলোই হয়। এখানে দক্ষিণ পাড়া সব গুলিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছি বুঝতে পারছি না। যাই হোক, ওই ওপরের বোর্ডগুলো দেখে বুঝতে পারছি। তো এটা দক্ষিণপাড়া দুর্গোৎসব, ওই যে দেখা যাচ্ছে দক্ষিণ, কি যেন দেখলাম, দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি। তো সামনে যাই, চলো দেখাচ্ছি। চলে এসেছি দক্ষিণপাড়া দুর্গোৎসব পূজা কমিটির পুজোতে। আমাদের চতুর্থীর ডে 1 ফার্স্ট পুজো দেখা হচ্ছে যে দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি পুজো। তো তখনও এই প্যান্ডেলটার কাজ চলছিল, মানে এন্ট্রির মুখে একটু কাজ চলছিল, বাকি সব অনেক মানে পুরোটাই কমপ্লিট হয়ে গেছিলো। তো আমরা ওই দিন যে কটাই প্যান্ডেল দেখেছি, অনেক কিছু কিছু প্যান্ডেলের কাজ চলছিল। ইভেন তখনও পর্যন্ত অনেক প্যান্ডেল ওপেনই করেনি, যেমন দমদমের ভারতচক্র ছাড়া বাকি সব প্যান্ডেলই বন্ধ ছিল। যেমন আমরা তরুণ সঙ্গতে গেছিলাম ফার্স্টে, তো ওটা তখনও ওপেন হয়নি। সেদিন রাত্রি 9টার পরে ওপেন হবে বললো, তো যার জন্য ওটা আমাদের দেখা হয়নি। ওটা কেন, আরও ওখানে বড় বড় যেসব পুজোগুলো হয় সেগুলো কিছুই দেখা হয়নি। জাস্ট ভারতচক্রটা দেখে আমরা দমদম থেকে বেরিয়ে পড়ি। বাগুইআটির মোস্ট ভাইরাল প্যান্ডেলগুলো তো আমাদের কভার করা হয়ে গেছিলো প্রায়। শুধু একটাই কভার করা হয়নি, দক্ষিণদারি ইউথ ক্লাব যেটা, তো ওটা আমাদের দেখা হয়নি। বাকি সব মানে যেগুলো ভাইরাল হয়েছিল সেগুলো আমরা সবকটাই দেখেছি বাগুইআটিতে। তো বাগুইআটি দেখার পর আমরা দমদম যাই, ওখান থেকে আমরা শ্রীভূমি যাই, তারপর ওখান থেকে আমাদের টালাতে যাওয়ার কথা। ছিল। তো টালাতে আর কি যাব, আমরা যখন শ্রীভূমিতে যাই মানে লেকটাউনে নামলাম, তখনই হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। তো তারপর যখন আমরা একদম এন্ট্রির মুখে, তখন জোরে বৃষ্টি নেমে গেল। ছাতা ছিল, যতই ছাতা থাক তাও ভিজে গেছিলাম পুরোপুরি। শ্রীভূমি দেখে আমরা ওখান থেকে বাড়ি চলে আসি, কারণ পুরো ভিজে গেছিলাম। তো যার জন্য ওটাই আমরা দেখে ব্যাক করি বাড়িতে। তো যাই হোক, যে কটা দেখেছি, যে যতটুকু পেরেছি সেইটুকুই ক্যাপচার করেছি, আর সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, অনেকেরই এই প্যান্ডেলগুলো দেখা হয়ে গেছে, আবার অনেকেই দেখোনি। তো যেগুলো যেগুলো আমি দেখেছি, তো সেগুলোই আমি ক্যাপচার করেছি, আর যেটুকু করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি পুরোটাই। আর তো চলো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো। এই যে প্যান্ডেলটা দেখছো, এটা হচ্ছে দক্ষিণপাড়া যুব সমিতির পুজো। দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি থেকে বেরিয়ে 2 মিনিটের হাঁটা পথ। তো এখানকার থিম ছিল ভারত মাতার ওপরে। যেই সব থিমের পুজোগুলো হয়, তো প্রত্যেকটারই তো টিউন বা অ্যাম্বিয়েন্স মানে এক এক রকম হয়, মানে থিম অনুযায়ী হয়। তো এটারও সেরকমই হয়েছিল। আমি কিছু কিছু ভিডিওর ভয়েসগুলো অফ করিনি, তো সেটা তোমরা শুনলেই বুঝতে পারবে। নবানন্দের গলার গান হিসাবে 1882 সালের 15 ডিসেম্বর প্রকাশিত হওয়ার পরই মহাসঙ্গীতে রূপান্তরিত হয় বন্দে মাতরম। এই সম্মোহন শক্তিতেই বিপ্লবীরা বৃত্তকণ্ঠে গেয়েছেন বন্দে মাতরম। হওয়ার পর বিষ্ণুপুর ঘরানার শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী যদুনাথ ভট্টাচার্য, অর্থাৎ যিনি যদু ভট্ট নামে প্রখ্যাত, তাকে সুর করতে অনুরোধ করেন ঋষি বঙ্কিমচন্দ্র। তিনি মল্লার রাগ আর কাওয়ালি তালে গানটি
বঙ্কিমচন্দ্রকে শোনান। 1896 সালের 28 ডিসেম্বর গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর এই সঙ্গীতের দুই স্তবক দেশ রাগে পরিবেশন করেন। 1907 সালে প্রথম ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা যা অলঙ্করণ করেছিলেন। কোনো এক পুজো মণ্ডপের জন্য ঠাকুর নিয়ে যাচ্ছে, এটার যেমন একটা আলাদা অনুভূতি, সেরকম আমার যখন পুজো হয়ে যাবে, মায়ের বিসর্জনের সময় হবে, তখন আবার আরেক রকম অনুভূতি। তো যাই হোক, আমরা এরপর যাই হচ্ছে অর্জুনপুর অধিবাসী বৃন্দতে। তো এখানকার থিম ছিল হচ্ছে গোলগ্রাম, মানে একটা গ্রাম্য বাড়িতে যেরকম পরিবেশ হয়, মানে ঘরের দালানের সামনে যেরকম গরু বাঁধা থাকে বা তুলসী মঞ্চ থাকে, তো সেরকম পুরো পরিবেশটা। এই প্যান্ডেলটার কাজ তখনও অনেকটাই বাকি ছিল। এই প্যান্ডেলটা কতটা কি বুঝতে পারছো জানি না, কেননা পরিবেশ অনুযায়ী লাইটিংটা ভিতরটা করেছে। তো যে একটা পুরো গ্রামের পরিবেশের যেরকম একটা বাড়ি হয় সেরকম পুরো তার উপরে পুরো ফুটিয়ে তুলেছে। পুরো এখনও কমপ্লিট হয়নি, তো আমরা যেইটুকু দেখেছি তার উপরেই মানে খুব ভালো লাগছিলো। তখনও অনেক কাজই বাকি ছিল। তো পুরো ভেতরটা মানে একটা অন্যরকম পুরো। অর্জুনপুর আমরা সবাই ক্লাবের লাইন দেখো এখন। চলে এসেছি মোস্ট ভাইরাল পুজো অর্জুনপুর আমরা সবাই ক্লাবের পুজোতে। এই প্যান্ডেলটা অলরেডি মানে বলতে গেলে অনেকেই দেখে নিয়েছো, রিলস বলো বা ভিডিওতে বলো, আবার অনেকে সামনাসামনি গিয়েও দেখেছো। আমরা দিনের বেলা যেহেতু গেছিলাম, এই বাইরের যে লাইটিংগুলো ছিল সেগুলো আমরা বুঝতে পারিনি। লাইট জ্বলছিল বাট দিনের আলোর সাথে অতটা ফোটেনি। আমরা তখন 5টা নাগাদ গেছিলাম, তাও যথেষ্ট আলো ছিল, দেখতেই পাচ্ছ। আর প্রচণ্ড ভিড় ছিল। আর এছাড়া তো অনেক রিপোর্টারও এসেছিলো। এখানকার যে থিমটা করেছিল, তো সেটার যে পোস্টারটা আমি অনেক জায়গাতেই দেখেছি, দমদমের দিকটাতে বলো বা শোভা বাজার, এছাড়া আমি আরও যেসব জায়গাতে ঠাকুর দেখতে গেছি সেখানে দেখেছি। ইভেন আমাদের এরিয়াতেও আমি দেখেছি এটার পোস্টারটা। যে থিমগুলোর ওপরে পুজোগুলো হয়, তো এগুলো সাধারণ মানুষ দেখতে যাবে বলেই মানে এত সুন্দর করে। তো যদি মানুষ ঢুকতে না ঢুকতেই চলো 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 বেরো বেরো এরকম করো হয়ে গেছে, তাহলে এত সুন্দর করে করার মানে কি? যদি মানুষগুলো ঠিক মতন দেখতেই না পারে, যে কোনো প্যান্ডেলে যাচ্ছি চলো চলো হয়ে গেছে বেরো বেরো, তো এরকম করার মানে কি? আমি তো বুঝতে পারি না। মানে এত সুন্দর করে করো, মানুষকে দেখানোর জন্যই তো করে, কিন্তু এত তাড়াহুড়া করে চলো চলো হয়ে গেছে, তা মানুষ দেখবে কী করে? মানে যেই জিনিসটা ফুটিয়ে তুলতে চায় তারা থিমের ওপরে, সেগুলো যদি ভালোভাবে দেখতেই না পারে। হ্যাঁ জানি ভিড় হয়ে যায়, কিন্তু মানুষকে তো একটু রীতিমতন টাইম দেবে যে দেখার মতন। ঢুকতে না ঢুকতেই চলো চলো বেরো বেরো করতে থাকে। এবার চলে আসলাম বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, ওই বাগুইআটি এরিয়াতেই, মানে অর্জুনপুর আমরা সবাই ক্লাবের থেকে মেন রোডে আসার পথে এই প্যান্ডেলটা হয়েছে। এই প্যান্ডেলটারও কাজ তখনও চলছিল, কিন্তু সবাইকে ঢুকতে দিচ্ছিল এই প্যান্ডেলটাতে। চলে আসলাম আমরা দমদম পার্কের ভারতচক্রর পুজোটাতে। তো ওই দিনকে আমরা ভেবেছিলাম দমদম পার্কটা পুরোটাই কভার করব, কিন্তু এটা ছাড়া আর কোনোটাই সেই দিনকে খোলেনি। ইভেন অনেক জায়গায় কাজও চলছিল, তো যার জন্য এটা দেখে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। দেখা যাক পরে কোনো দিনও যেতে পারি কি না ওদিকটাতে, যেগুলো দেখা হয়নি সেগুলো কভার করতে পারি কি না। যদি অন্য কোনো দিন সময় থাকে তো দেখি, যদি ওদিকটাতে যাওয়া যায় তো ওদিকটাও দেখে নেব, আর যদি দেখি সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এরপর চলে আসলাম শ্রীভূমিতে। তো যখন আমরা শ্রীভূমিতে যাই তখনই আস্তে আস্তে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, তো দেখতে পাচ্ছ সবার হাতেই ছাতা রয়েছে। তো যখন মেন গেটের সামনে যাই তখন জোরে বৃষ্টি নেমে গেল। তো ছাতা মাথায় দিয়েও আমরা দেখতে থাকি,
কিন্তু তাও আমরা ভিজেই গেছি। এত জোরে বৃষ্টি নেমেছে, তাও লোক কিন্তু কম ছিল না ওখানে। ইভেন অনেকে ছোট ছোট বাচ্চাদেরও নিয়ে গেছে। যাদের কাছে ছাতা ছিল তো তারা তো ছাতা নিয়েই দাঁড়িয়েছিল, বাট যারা ছাতা নিয়ে যায়নি ওই বাচ্চাদের নিয়ে গেছে। বাচ্চাগুলো পুরো বৃষ্টিতে ভিজে গেছে, দেখতেই পাচ্ছ। ইভেন অনেক মানে 7-8 মাসের বাচ্চাদেরও নিয়ে গেছে। এই বৃষ্টির মধ্যে তারা পুরো ভিজে স্নান। তো আমাদের কাছে ছাতা ছিল, এবং যাদের যাদের কাছে ছাতা ছিল তো সে তাদের ছাতার তলায় নিয়ে বাচ্চাগুলোকে নিয়ে দাঁড়িয়েছিল। কতক্ষণই বা দাঁড়াবে, তো সেই তো বৃষ্টিতে তারাও ভিজে গেছে। এরকম ওয়েদার থাকলে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে না বেরোনোই ভালো, এটা আমার নিজস্ব মতামত থেকে বলছি। কেননা যেভাবে ভিজে গেছিলো দেখে সত্যি খুবই খারাপ লাগছিলো। ইভেন আমাদের নিজস্ব কিছুক্ষণের আনন্দের জন্য তাদের যে এই যে বৃষ্টিতে ভিজে পরবর্তীকালে শরীর খারাপটা হবে, ওটা দেখার থেকে ওরকম আনন্দ নয় না করলাম। এই ছিল আমার চতুর্থী ডে 1-এর ভিডিও। তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, অবশ্যই পুজো ব্লগই হবে। তো চলো, টাটা, বাই।